गुड मर्निंग एवरीवन, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। লাস্ট ব্লগ আমি অনেক দিন আগে আপলোড করেছিলাম। সেখানে আপনারা দেখেছেন আমি হরিদ্বার ঘুরতে গিয়েছিলাম। যদিও বা অনেকটা মাঝে গ্যাপের পরে আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি। অ্যাকচুয়ালি আমার ফোনের কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো পাচ্ছিলাম না। আমি ভিডিওগুলো নিজের থেকে ডিলিট করেছি, না আমার ভিডিওগুলো রিসাইকেল বিনে পাওয়া যাচ্ছিলো। সেই জন্য আমি এতদিন কোনো ব্লগ পোস্টই করতে পারছিলাম না। যেহেতু আমি হরিদ্বারের ব্লগ শুরু করেছি, তো তার মাঝে অন্য কোনো ব্লগ কীভাবে পোস্ট করব বুঝে পাচ্ছিলাম না। তো মোটামুটি আমার ভিডিওগুলো এতদিনে উদ্ধার হয়েছে, আবার আমি নতুন করে ব্লগটাই কন্টিনিউ করছি। তো এটা আমাদের সেকেন্ড ডে হরিদ্বারে। সকালবেলা আমরা উঠে গঙ্গা স্নানে গিয়েছিলাম। গঙ্গা স্নান থেকে ফিরে এসে আজকে আমরা যাবো সাইট সিনে। আজকে আমরা মূলত মন্দিরে এসেছি। এটা চণ্ডী মাতার মন্দিরে। তো এখানে এসে দেখবেন আপনারা লাইন টিকিট কাউন্টার আছে। এখানে আপনারা সবসময়ই চণ্ডী মাতার মন্দিরের আর মনসা মন্দিরের টিকিট একসাথে কম্বাইন কেটে নেবেন। তাহলে কি হবে, মনসা মন্দিরে যখন আপনারা যাবেন তখন আর আপনাদেরকে আলাদা করে লাইন দিয়ে টিকিট কাটতে হবে না। আর এখানে টিকিট দু ধরনের, একটা ওয়েটিং, একটা নন ওয়েটিং। নন ওয়েটিং টিকিট ওই 419 টাকার মতো, আর ওয়েটিং টিকিট 650 টাকার মতো। দেখুন এখানে অনেকেই বসে আছে। এনারা যদি আপনি নন ওয়েটিং টিকিট নেন তাহলে আপনি ডিরেক্টলি ওই 5-7 জনের পরেই লাইনে চান্স পেয়ে যাবেন। আর যদি আপনি ওয়েটিং টিকিট মানে নর্মাল টিকিট নেন তাহলে আপনাকে ওয়েট করতে হবে। যখন আপনার টার্ন আসবে তখন আপনি মন্দিরে যাওয়ার রোপওয়েতে বসার সুযোগ পাবেন। তো আমরা নন ওয়েটিং টিকিটই কেটে নিলাম। যেহেতু বাচ্চা আছে, ওরা তো ওয়েট করতে চাইবে না। এমনিতেও রোদ্দুরটা ছিল সেদিন, বড়দেরই কষ্ট হচ্ছে, তো বাচ্চাদের তো কষ্ট হবে। তারপর আমরা দুটো আলাদা আলাদা রোপওয়েতে বসে গেলাম। অ্যাকচুয়ালি ক্যাপাসিটি ওই 4 জন করেছিল, আর আমরা যেহেতু 5 জন ছিলাম তাই আমি, মা আর শুভঙ্কর একটাতে আসছে, আর আমার ননদ আর একটাতে আসছে। আর এটা মেয়ে ভয় পেয়ে গেছে। অ্যাকচুয়ালি মেয়ের এটা প্রথম রোপওয়েতে চড়াচ্ছিল, তো প্রথমে একটু ভয় পেয়েছে, তারপরে ভীষণ মজা পেয়েছে। আর দেখুন এত সুন্দর, চারিদিক যেন একদম সবজি ভর্তি ছিল, ভীষণ সুন্দর লাগছিল। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে জায়গাটা, বাট সত্যি ভীষণ সুন্দর। আর ওই দূরের রাস্তা, ওইখানে আমাদের গাড়ি আছে, ওইখান দিয়ে আমরা এখন মন্দিরে উপরে যাব। চলুন দেখা যাক। আমাদের হরিদ্বার আমাদেরও প্রথম বাড়ি এটা, তো খুবই ভালো লেগেছে। আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। ওর বাবা যখন ছোট তখন এই বয়সে তখন বড় হয়নি, তখন আমরা যখন রাজগীর যেতে থেকে শুরু করছি। তারপর দেখবেন মন্দিরে ওঠার আগে এখানে জুতো রাখারও জায়গা আছে, আর আপনি এখানে মন্দিরের পুজো দেওয়ার জন্য ডালিও পাবেন। তো মোটামুটি ডালি 200-250 থেকে স্টার্টিং। তারপর আপনি যতভাবে নিতে পারবেন। আমরা এখান থেকে ডালি নিয়ে নিলাম। তারপরে মন্দিরে ঢুকছি। এখান পর্যন্তই লাস্ট। মন্দিরে কোনো রকমভাবে কোনো ফটো তোলা বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ না। দেখুন বড় বড় করে লেখা আছে। মন্দিরে ঢোকার আগে হয় ফোন সুইচ অফ করে রাখতে হবে, বা মোটামুটি ফটো ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ ছিল না। সুতরাং আমরা ভালোই হয়েছে, মন ভরে একদম মাকে সামনে থেকে দেখে পুজো দিতে পেরেছি। খুব ভালো লেগেছে। তো চলুন পুজো দিয়ে এসে আপনাদের সাথে আবার দেখা হবে। পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। এখানে বেরোনোর পথে দেখবেন প্রচুর দোকানদানি আছে। তাছাড়া এখানে খাবারের দোকানও পেয়ে যাবেন। আমরা এখানে আর কোনো রকম খাওয়া দাওয়ার খাইনি, যেহেতু আমরা সকালবেলা হেভি ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। তো এবারে আমরা যাব অন্য আরেক মন্দিরে। তারপরে ওই সেম পথে রোপওয়ে দিয়ে নিচে নেমে এলাম। মেয়ে তো ভীষণ মজা পেয়েছে। ওপরে ওঠার সময় তাও একটু ভয় পাচ্ছিলাম, আর নিচে নামার সময় খুব মজা পেয়েছে। আনন্দ হচ্ছে।
গুলগুলিটাকে দেখি দেখি দেখি, কোথায় আমার গুলগুলিটা? ওই বাবাই, ওই বাবাই। তারপর এখানে আমাদের গাড়ি ওয়েট করছিল, আমরা একটুখানি ডাবের জল টল খেয়ে নিলাম। তারপরে এই যে গাড়িতে সবাই উঠে গেছি। এবারে যাবো মা মনসা মন্দির। হ্যাঁ, মা মনসা মন্দির যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা বললেন যে মানে দক্ষ রাজার যে মন্দির, ওনার মন্দিরও একটু ঘুরে তারপরেই যাব। আর এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি। বাচ্চা দুটো আর নামেনি গাড়ি থেকে, অ্যাকচুয়ালি বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, সুতরাং দুটো বাচ্চাই তাদের বাবার কাছে আছে। আর আমি, মা আর হচ্ছে বোন নেমেছি। এখানে যে দক্ষ রাজা যেই কুণ্ডতে যজ্ঞ করেছিলেন, সেই কুণ্ডটা এখনো সংরক্ষিত আছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে মন্দিরের এটাই হচ্ছে গেট, তো ভাবলাম যে হয়তো মন্দিরের হচ্ছে প্রবেশ সময় হচ্ছে পেরিয়ে গেছে, তো সেই জন্য এই দিক দিয়েই হচ্ছে মাকে হচ্ছে প্রণাম করে বেরিয়ে যাচ্ছিলাম। তারপরে জানতে পারলাম যে না, এন্ট্রি অন্যদিকে, উনি বললেন। তো তারপরে গিয়ে আমরা ওখানে দর্শন করে এসেছিলাম। বাট ওই যে ভিডিও বা কোনো রকম কোনো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, সুতরাং আপনাদেরকে কোনো রকম ক্লিপ দেখাতে পারলাম না। আর তার পাশে এই যে গঙ্গা বয়ে যাচ্ছে, আর এই যে এটা বলা হয় যে মা সতী মায়ের পদচিহ্ন। তো এখানে অনেকে পুজো করছেন, অনেকে স্নানও করছেন, তো ভীষণ ভালো জায়গাটা। তারপর এই যে আমাদের কচি কাচারা ঘুম থেকে উঠে গেছে, আমাদের দেরি হচ্ছে দেখে ওরাও হচ্ছে চলে এসেছে। অ্যাকচুয়ালি আমাদের তারাও আছে, যেহেতু 5টার মধ্যেই কিন্তু ঘাটে পৌঁছতে হবে, তা না হলে কিন্তু আরতি হচ্ছে সামনে থেকে একদম দেখতে পারবো না। এরপরে যাব আমরা মনসা মন্দির। তারপরে মনসা মন্দির দেখা হয়ে গেলে আমরা সোজাসুজি চলে যাব একদম ঘাটে। মাঝখানে আমাদের লাঞ্চও করতে হবে, সকালবেলা কখন বাচ্চাগুলো খেয়ে বেরিয়েছে। আর এই যে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মনসা মন্দিরের উদ্দেশ্যে। ওইখানে গিয়েই কিছু লাঞ্চ করব, আর হচ্ছে মনসা মন্দির দেখার পর তারপরে আমরা একদম ঘাটে চলে যাব। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মন্দির, আমরা ওইখানেই যাচ্ছি। কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার উনি এখানকার নন, উনি হচ্ছে ছিলেন দেরাদুনের। তো নেক্সট ডে আমাদের হচ্ছে ঋষিকেশ যাওয়ার আছে, তো উনি আমাদেরকে অন্য পথে হচ্ছে নামিয়ে দিয়েছিলেন। তো হচ্ছে আমাদের অনেকটা সময় লেগে গেছে হচ্ছে পৌঁছতে। অ্যাকচুয়ালি ওনারও কোনো দোষ নেই, যেহেতু উনি এখানকার নন, উনিও বুঝতে পারেননি আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিয়েছেন। পরে এই যে মানে এত হেঁটেছি, বাচ্চাদের জল তেষ্টা পেয়ে গেছে, আমাদেরও অবস্থা ভীষণ খারাপ। মোটামুটি আমরা 2 কিলোমিটার থেকেও বেশি আমাদেরকে হাঁটতে হয়েছে আমাদেরকে ভুল জায়গায় নামিয়ে দেওয়ার জন্য। আর এই দেখুন এই সময়ের সূর্যটা ঠিক অস্ত যাচ্ছে, গঙ্গাটাকে দেখতে মানে গঙ্গা মাকে দেখতে এত সুন্দর লাগছে। আর আমরা যাব ওই দেখুন মন্দির, ওই ওপরে আমরা যাব। তাহলে চলুন গুটি গুটি পায়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। তারপর আমরা যেহেতু টিকিট আপনাদেরকে আগেই বলেছিলাম আমাদের টিকিট নেওয়া ছিল, তো আমাদেরকে আলাদা করে লাইনে কোনো দাঁড়াতে হয়নি। আমরা এই যে রোপওয়েতে করে হচ্ছে মন্দিরে যাচ্ছি। বাট এখানের মন্দিরেও সেই সেম ব্যাপার, আপনি হচ্ছে কোনো রকম ফটো বা ভিডিও করতে পারবেন না, সুতরাং মায়ের দর্শন তো আপনাদেরকে করাতে পারবোই না। কীভাবে কি গেছি, কী ব্যাপার সেটা আপনাদেরকে জাস্ট বলতে পারবো। এই দেখুন রোপওয়েতে ওঠার সময় মানে নিচের দিকে তাকাবেন, এত সুন্দর সিনারি, মানে ভাবতে পারবেন না এত সুন্দর। কিন্তু এই যে ক্যামেরাতে বললাম তো আগেই জাস্টিফাই ঠিকঠাক করতে পারছে না, বাট সত্যি ভীষণ সুন্দর, ভীষণ ভালো লেগেছে। ধরো তো আমাদের দিকে একটু। বাট মনসা মন্দিরে ভীষণ ভিড় ছিল, মানে সাংঘাতিক রকমের ভিড় ছিল। কোনো রকমই ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে, মানে এইটুকু বাচ্চা নিয়ে মনসা মন্দিরে ঢোকাটা সত্যি সত্যি খুব মানে খুব
খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল, বাট ঠিক আছে, মাকে দর্শন করে কোনো রকমই বেরিয়ে এসেছি। তারপরে এখানে ওই মন্দিরের বাইরে বেরিয়েই হচ্ছে দোকান ছিল খাবারের। তো ভাবলাম যে লাঞ্চের টাইম একদমই পেরিয়েই গেছে, প্রায় 4টে বাজছে, তো টুকটাক কিছু খাওয়া যাক। তারপরে আমরা এখান থেকে চলে যাব সোজা হচ্ছে আপনার আরতি দেখার জন্য ঘাটে। কাল রাতে আমরা আরতি দেখেছি, আপনাদেরকে আগেই বলেছিলাম যে এত দূর থেকে দেখেছি, ঠিক মনটা সেই কথা মতো এখানে আমরা মোটামুটি একটা লাঞ্চ নয়, আবার ইভিনিং স্ন্যাক্সও নয়, মোটামুটি একটা খাবার খেয়ে নিয়ে চলে যাচ্ছি আমরা হচ্ছে ঘাটে। আপনারা চেষ্টা করবেন 5টার মধ্যে ঘাটে পৌঁছানো, তাহলে আপনারা কি বলুন তো সামনে থেকে আরতিটা দেখতে পারবেন। তাহলে আমি হচ্ছে এই ব্লগটা আর বড় করছি না, অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। ঘাটে গিয়ে আমরা আরতি কীভাবে করেছি না করেছি সেটা আমরা নেক্সট ব্লগে দেখাবো। এই ব্লগটা যদি ভালো থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।